প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কয়েকটা ডেমনস্ট্রেশন দেখাবো, যেটাকে আমরা বার্নৌলিস নীতি বা বার্নৌলিস থিওরেম বলে জেনে থাকি। বার্নৌলির নীতি কি সেটা আগে আমরা জেনে নেব। প্রবাহী তরলের কোনো বিন্দুতে তিন ধরনের শক্তির উদ্ভব হতে পারে। এক হয় স্থিতিশক্তি, 2 নম্বর হয় গতিশক্তি, 3 নম্বর হয় চাপ শক্তি। স্থিতিশক্তি: কোনো নির্দেশ তল থেকে h উচ্চতায় m ভরের তরলের স্থিতিশক্তি mgh, প্রতি একক ভরে স্থিতিশক্তি হবে gh। গতিশক্তি: m ভরের কোনো তরল v গতিবেগে প্রবাহিত হলে ওই তরলের গতিশক্তি 12mv², প্রতি একক ভরে গতিশক্তি হবে 12v²। চাপ শক্তি: কোনো তরল তার চাপের জন্য চাপ শক্তি অর্জন করে এবং প্রতি একক ভরে তরলের চাপ শক্তি হয় p/ρ। এবারে এই বার্নৌলির থিওরেম বা বার্নৌলির উপপাদ্যে আমাদের কি বলা আছে সেটা একটু জেনে নিই। কোনো আদর্শ তরলে ধারাবাহিক প্রবাহ হলে প্রবাহনালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনে চাপ শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে একক ভরে তরলের চাপ শক্তি p/ρ প্লাস স্থিতিশক্তি gh প্লাস গতিশক্তি 12v² সমান ধ্রুবক হয়। এটা হচ্ছে আমাদের বার্নৌলির নীতি। অর্থাৎ বার্নৌলির নীতি থেকে বোঝা যায় যে বায়ু প্রবাহের বেগ বেশি হলে চাপ কম হবে এবং বেগ কম হলে চাপ বেশি হবে। তাহলে এবারে দেখো, আমরা কিছু উদাহরণ বা কিছু ডেমনস্ট্রেশন করে দেখাবো যে বার্নৌলির নীতি কিভাবে কাজ করে। আমরা দেখো এখানে দুটো বেলুন নিয়েছি, আর দুটো বেলুনকে আমরা সুতো দিয়ে ওপরে টাঙিয়ে দিয়েছি। আমরা আর একটু ওপরে করে দেখাচ্ছি। এই যে সুতো দিয়ে টাঙানো আছে। এরপরে আমরা যদি এই বেলুনের মাঝখানে ফু দিই তাহলে কি হবে সেটা আমরা একবার দেখব। তাহলে আমরা দেখে নিই এই বেলুনের মাঝখানে ফু দিলে কি হচ্ছে। দেখো, বেলুন বারবার কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে। এর কারণ কি? আমরা কারণটা জেনে নেওয়ার চেষ্টা করছি। আমরা যখনই এখানে ফু দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে বায়ুর বেগ বেশি। আমরা বার্নৌলির নীতি থেকে জেনেছি যে বায়ুর বেগ যেখানে বেশি হবে সেখানে চাপ হবে কম। তো দেখো, এই রিজনের চাপ কিন্তু কমে যাচ্ছে, আর এইদিকে চাপ বেশি, এইদিকে চাপ বেশি। সেই জন্যে আমরা জানি যে চাপ প্রবাহ হয় হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার, অর্থাৎ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এটা যদি এইভাবে যদি হায়ার প্রেশার থাকে, এখানে যদি লো প্রেশার থাকে, তাহলে এটা দুটো সামনে চলে আসছে এবং কোলাইড করছে এবং ধাক্কা লাগছে। এটাকেই বলা হচ্ছে বার্নৌলির নীতি বা বার্নৌলিস থিওরেম। তাহলে বার্নৌলির নীতি অনুযায়ী যেখানে বেগ বেশি হবে সেখানে চাপ হবে কম, আর যেখানে বেগ কম হবে চাপ হবে বেশি। তাহলে যখনই আমরা এর মধ্যে ফু দিচ্ছি, এখানে কী হচ্ছে, বেগ বেশি, বায়ু প্রবাহ বেশি হচ্ছে, বেগ বেশি হচ্ছে, তাহলে এখানে চাপ কমে যাচ্ছে। এইখানে চাপ বেশি, এই পাশে চাপ বেশি, দুপাশে চাপ বেশি। তাহলে আমরা জানি যে চাপ কীভাবে প্রবাহিত হয়, ফ্রম হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার, অর্থাৎ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো, এটা কিন্তু এইভাবে ধাক্কা লাগছে বা কোলাইড করছে। এটাই বার্নৌলিস নীতি বা বার্নৌলিস প্রিন্সিপাল। তোমাদের আরও কিছু ডেমনস্ট্রেশন দেখাবো, যেখানে আমরা দেখাবো যে কীভাবে বার্নৌলিস নীতি কাজ করে। তাহলে দেখো, আরেকটা আমরা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, সেখানে দেখাবো তোমাদের বার্নৌলিস নীতি কীভাবে কাজ করছে। দেখো, এখানে আমরা একটা পেপার নিয়েছি। আমরা দেখব যে এই পেপারে যদি আমরা ওপরে ফু দিই এইখানে, তাহলে কী হচ্ছে কী হবে সেটা আমরা একবার দেখে নিই। তাহলে দেখো, এখানে আমরা ওপরে ফু দিচ্ছি এবং দেখো পেপারটা কীভাবে কাজ হচ্ছে। দেখো, যখনই আমরা এই পেপারের উপর তলে ফু দিচ্ছি, এখানে কিন্তু বেগ বেশি। যখনই বেগ বেশি হচ্ছে, এখানে চাপ কমে যাচ্ছে, আর চাপ কিন্তু নিচে বেশি,
সেই জন্য এই পেপারটা কিন্তু ওপর দিকে উঠছে, বোঝা গেছে? এইভাবে আমাদের বার্নার্ডি প্রিন্সিপাল কাজ করে। আমরা আরেকবার দেখে নিই। তাহলে যখনই আমরা এখানে ফু দিচ্ছি, এর উপরে বেগ বেশি, চাপ কম, নিচে বেগ কম, চাপ বেশি, তাহলে এই পেপারটা নিচের থেকে উপর দিকে চলে আসছে। এখানে কিন্তু বার্নার্ডি প্রিন্সিপাল কাজ করছে। এরপরে আমরা দেখব যে বার্নার্ডি প্রিন্সিপাল এর আরেকটা আমরা এক্সপেরিমেন্ট দেখব, যেখানে বার্নার্ডি প্রিন্সিপাল কীভাবে কাজ করছে সেটা আমরা একবার দেখে নিই। এখানে দেখো, আমি একটা কন্টেনার নিয়েছি, এখানে একটা স্ট্র নিয়েছি, আর এই স্ট্রর মধ্যে রয়েছে, এই কন্টেনারের মধ্যে রয়েছে রঙিন জল। এবারে এই স্ট্রটার মধ্যে আমরা যদি আরেকটা স্ট্র নিয়ে নিই এখানে, আর স্ট্রর মধ্যে এখানে যদি ফু দিই তাহলে কী হবে, আগে দেখে নিই, তারপর আমি এক্সপ্লেন করছি এটা কেন হচ্ছে। প্রথমে দেখে নাও, আমরা যখন এখানে ফু দেব তখন এখানে কিন্তু একটা লো প্রেশার জোন ক্রিয়েট হবে। তাহলে দেখো, এখানে লো প্রেশার হচ্ছে, এখানে থাকছে হাই প্রেশার। তার এই লিকুইডটা আমরা জানি যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। তাহলে হাই চাপ আছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপ আছে, এই তরলটা এখান দিয়ে পাইপ দিয়ে উঠে এখান দিয়ে চলে আসবে, এবং যেহেতু এখানে আমরা ফু দিচ্ছি এটা স্প্রে মতো কাজ করবে, পুরো জলটা কিন্তু স্প্রের মতো বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কিনা সেটা একবার আমরা দেখে নিই। আমরা এখানে ফু দিচ্ছি এবং দেখব সেটা স্প্রের মতো কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে আমরা এটা করে দেখাচ্ছি যে এটা স্প্রের মতো কাজ করছে কিনা। তার জন্য আমরা এখানে একটা পেপার নিয়ে নিচ্ছি, হোয়াইট পেপার, এবং আমরা দেখব যে এটা স্প্রের মতো কাজ করছে কিনা। এটাও কিন্তু আমাদের একটা বার্নার্ডি প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা করে দেখছি। দেখো, পুরো জলটা কিন্তু আমাদের এই পেপারের মধ্যে চলে এসছে, স্প্রে হিসাবে কাজ করছে। আসলে কি হচ্ছে এটা আরেকবার আমরা দেখে নিই। যখনই আমরা এই স্ট্রর মধ্যে ফু দিচ্ছি, এইখানে লো প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে। এবার এই লিকুইড থেকে হাই প্রেশার রয়েছে, এই লিকুইডটা এই স্ট্রর মধ্যে উঠে আসছে, এবং যেহেতু আমরা এখানে ব্লো করছি এটা আমরা কিন্তু স্প্রের মতো কাজ করছে। এইভাবে যতগুলো আমাদের অ্যাটমাইজার রয়েছে বা স্প্রেয়ার রয়েছে এইভাবে কিন্তু কাজ করে। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপল অফ বার্নার্ডিস থিওরেম। আরেকবার আমরা দেখে নেব এটা কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে তোমাদের আমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখালাম যে যখনই আমরা এই স্ট্রর মধ্যে আমরা ফু দিচ্ছি, এখানে ক্রিয়েট হচ্ছে লো প্রেশার জোন অর্থাৎ নিম্নচাপ, এখানে রয়েছে উচ্চচাপ। তাহলে এই তরলটা এখানে পাইপের মধ্যে দিয়ে আসছে এবং এটা স্প্রের মতো কাজ করছে। এছাড়া আরেকটা আমরা দেখাবো যে কীভাবে অ্যাটমাইজার বা স্প্রে কাজ করে। অ্যাটমাইজার বা স্প্রে একইভাবে কাজ করে অন দ্য প্রিন্সিপল অফ বার্নার্ডিস প্রিন্সিপল। তাহলে দেখো, আমরা একটা স্প্রে কীভাবে কাজ করে সেটাও তোমাদের করে দেখাচ্ছি। দেখে নাও, এটা একটা আমরা স্প্রেয়ার নিয়েছি, এখানে কি রয়েছে, এখানে একইভাবে কাজ করছে। এখানে একটা নিচে স্ট্র রয়েছে, এইখানে কি হচ্ছে, এটা আমরা টিপলে এইখানে লো প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে। যখন এই লো প্রেশার হচ্ছে এই তরলটা এখান থেকে উপরে উঠে যাচ্ছে এবং এটা স্প্রেয়ার মতো কাজ করছে। তো এটা কাজ করছে কিনা সেটা একবার আমরা দেখে নেব। আমরা দেখো আমরা কিভাবে
এটা দেখাচ্ছি সেটা একবার তোমরা দেখে নাও যে এটা কীভাবে কাজ করছে। তো দেখো এটা একটা স্প্রেয়ার বা আমরা যেটাকে বলি অ্যাটমাইজার। তাহলে এটা বার্নৌলিস প্রিন্সিপালের উপরে কাজ করে। তাহলে আমরা এটা দেখাবো যে বার্নৌলিস প্রিন্সিপালে এটা কাজ করছে কিনা সেটা আমরা একবার দেখব। তাহলে দেখো এখানে আমরা একটা পেপার নিয়ে নিয়েছি এবং এই লিকুইডটা কিভাবে যাচ্ছে সেটা আমরা তোমাদের দেখাবো। এটা আমরা স্প্রে করছি, দেখো আরও সামনে থেকে দেখাচ্ছি। এটা কিন্তু একইভাবে কাজ করছে। আমরা যখনই এটাকে প্রেস করছি, এটা যখনই প্রেস করছি এর মধ্যে বায়ু যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে, নিম্নচাপ। আর এখানে দেখো এই যে তরলটা রয়েছে, একটা পাইপ রয়েছে, তরলটা উচ্চ চাপের জন্যে এই তরলটা এখান থেকে এখানে এই পাইপের মধ্যে যাচ্ছে এবং যেখান থেকে এখানে তরলটা একই আগের মতো একইভাবে স্প্রেয়ার হিসাবে কাজ করছে। আমরা আরেকবার দেখে নেব যে এটা স্প্রের মতো কাজ করছে কিনা। তাহলে এই যতগুলো ডেমনস্ট্রেশন দেখালাম, অল দিস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ বার্নৌলিস থিওরেম। তাহলে আরেকবার আমরা দেখে নেব এটা যে এটা কাজ করছে কিনা। তাহলে দেখো এখানে আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কাজ করছে। অল দিস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ বার্নৌলিস থিওরেম। তাহলে দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে দেখালাম যে কীভাবে বার্নৌলি থিওরেম কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।